রমিদি ফ্যান থেকে ঝুলছিল তার প্রিয় বেনারসিটা পরে, গা ভর্তি গয়না, বিয়ের সাজ, জোর। অবিন্দা বোকার মতো ফেলে দৃষ্টিতে তাকিয়েছিল মাটিতে, উদ্ভ্রান্ত পাগলের মতো। ভালোবেসে বিয়ে করেছিল দুজনে। রমিদিকে অঙ্ক করাতো অবিন্দা। রমিদি প্রিলিম ক্লিয়ার করলো, অবিন্দার কদর বাড়ল। মেইনের জন্য পড়াশোনা সপ্তাহে 4 দিন করে আসতে শুরু করলো অবিন্দা রমিদিদের বাড়িতে। রমিকে পড়াতে গিয়ে নিজের পিএইচডি লাঠে তুলল। অবশ্য তখন যে সুদ কষার মতো চক্রবৃদ্ধি হারে বাড়ছিল তাদের দুজনের প্রেম। রমিদি চাকরিটা পেল, ততদিনে অবিন্দার সারা গায়ে রমিদির গন্ধ। বিশ্বাসঘাতকতা করলো না রমিদি। বাড়ির অমতে বিয়ে হলো দুজনের। হানিমুনে সিমলা, মানালি। কিন্তু এখানেই ধাক্কাটা খেলো প্রথমে। রমিদি ব্যাগ থেকে টাকা বের করে পেমেন্ট করা, হাজবেন্ডের টাকা চাওয়া, কঠিন পুরুষতান্ত্রিক সমাজ আতুশ কাছে ফেলল তাদের। দিন যায়, শিক্ষিত বেকার অবিন্দা অবসাদ বাড়ে। রমিদি দুঃখ করতো আমার ইম্পেরিয়াল ল্যাদারের মতো সুগন্ধি পুরুষটা রোজ গলে যাচ্ছে রে, ফেনা হয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে নর্দমায়। কিন্তু আমি অসহায়। তবুও দিন শেষে তারা এক হতো। রাতের বেলা রমিদি অফিস থেকে যখন ফিরত, অবিন্দা সাইকেলে করে তাকে নিয়ে আসতো। রেডিওতে তখন ছায়াগীত হতো। ব্যালকনিতে দাঁড়িয়ে আমরাও শিহরিত হতাম। দিন যায়, সম্পর্কটা খাঁড় সাবানের মতো ফেনা সর্বস্ব হয়ে যায়। কথায় কথায় পা পিছলে রমিদি টাকা দিলে আঁতে লাগতো অবিন্দার। না, ঠিক অবিন্দার নয়, পারিপার্শ্বিক তাকে ভাবাতো। চা দোকানের কাকু, কাকিমা, বন্ধুবান্ধব, আরও কতজন। চৌকো চোয়ালের মতো মাচো পুরুষ অবিন্দা ভেতর থেকে এদের টোপ কেঁচো হয়ে গিলছিল। একদিন রমিদিকে বলেই ফেলল, আমার চাকরি আয়ু চুষে তুমি খাও, এর চেয়ে তুমি না থাকলে আমি বরঞ্চ তোমার চাকরিটা পেতাম। রমিদি ভালোবাসত অবিন্দাকে। ভালোবাসাকে তো আর না বলতে নেই। সুইসাইড নোটে শুধু একদিন লেখা ছিল, প্রিয়, আজকের মতো তবে যাই, বেলা শেষে তোমার এই সাইকেলে ফিরে যেতে চাই। কিছু ভালোবাসা এইভাবেও শেষ হয়ে যায়।